শেরপুরে ভারী বর্ষণে বিপদসীমার ৩২৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে চেল্লাখালী নদীর পানি। এছাড়া বৃদ্ধি পাচ্ছে ভোগাই ও মহারশী নদীর পানিও। এদিকে পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পানিবন্দী হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবাড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, পানিবন্দী মানুষের ভোগান্তি কেমন দেখছেন, এছাড়া সার্বিক পরিস্থিতি কেমন সেখানে জানাবেন। এনি আপনি যেমনটি বলছিলেন, গতকালকের আমরা দেখেছি গতকাল রাতে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি আমরা আজকে সকাল পর্যন্ত যেটা জেনেছি যে বিপদসীমার ৩২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নদীর দুপার উঠছে কিন্তু এই নারায়ণগঞ্জ উপজেলার কলসপাড় ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে আমরা দেখেছি প্রায় ২ শতাধিক পরিবার কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী অবস্থা রয়েছে। তবে এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেক বছর তারা এই আকস্মিক বন্যার সম্মুখীন হয় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি হয়ে কলসপাড় দিয়ে একদম গাজীরখামা সদর হয়ে শেরপুর জেলা শহরে প্রবেশের অন্যতম একটি বাইপাস সড়ক। এখানে স্থানীয়রা বলছেন যে ২০০৪ সালে এই সড়কটিতে পানি উঠেছিল এবং ২০০৪ সালের পরে কিন্তু তারা এরকম আকস্মিক বন্যার তারা কিন্তু সম্মুখীন হয়নি। দীর্ঘদিন পরে তারা এই বন্যার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত বিশেষ করে যারা নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী রয়েছেন তাদের ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়েছে। তারা বলছেন যে তারা রান্না করতে পারছেন না, পাশাপাশি তাদের যে বিশুদ্ধ পানির সংকট এবং এছাড়া যে বিশেষ করে গোখাদ্যকে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা গৃহপালিত যে গরু, ছাগল, মুরগি সহ অন্যান্য যে গৃহপালিত পশু রয়েছে সেটি নিয়ে তারা কিন্তু অনেক শঙ্কায় রয়েছেন। তবে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছেন যে প্রত্যেক বছর এই নদীর প্রাণী বৃদ্ধির ফলে কিন্তু তারা অনেকটা শঙ্কায় থাকে। তবে এটার যে মূল কারণ তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে দীর্ঘদিন থেকে কিন্তু এই চেল্লাখালী নদীর যে নাব্যতা সেটি কিন্তু সংকট এবং ড্রেজিং না করার কারণে এই নাব্যতার সংকট এবং বিশেষ করে এই কলসপাড় ইউনিয়নে প্রায় ৫টি ছোট বড় কালভার্ট রয়েছে। এই কালভার্টগুলি কিন্তু স্থানীয় যারা প্রভাবশালী রয়েছে তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। তারা বলছেন যে এই কালভার্ট বন্ধের কারণে কিন্তু এই পানির যে স্বাভাবিক ধারাবাহিকতা প্রবাহিত হওয়ার যে একটা বিষয় সেটি কিন্তু একদম বন্ধ হওয়ার কারণে এখানে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এখন পর্যন্ত এখানে প্রায় ৩ শতাধিক মাছের ঘের সেটি কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি এখানে বেশ কয়েকটি যে মুরগির খামার সহ অন্যান্য যে আরো স্থাপনা রয়েছে সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে প্রায় হাঁটু সমান পানি। আমি সকাল থেকে দেখছি এখানে শেরপুর হয়ে নালিতাবাড়ি পর্যন্ত যে বাইপাস সড়কটি এখানে কিন্তু যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং অনেক যাত্রী আমি দেখেছি যে তীব্র স্রোত উপেক্ষা করে এবং ঝুঁকি নিয়ে তারা কিন্তু খালি পায়ে তারা এই সড়কটি দিয়ে কিন্তু শেরপুর থেকে নালিতাবাড়ি এবং নালিতাবাড়ি থেকে শেরপুর দিকে যাচ্ছেন। তবে এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রত্যেক বছর যে ভারতের মেঘালয় থেকে যে পানি নেমে আসে এবং এই পানি নামার ফলে কিন্তু এই যে ঝিনাইগাতি এবং শেরপুর নালিতাবাড়ি কিন্তু তারা আকস্মিক বন্যার সম্মুখীন হয়। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদি বৃষ্টি কমে যায় তাহলে তো বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হবে। তবে এই বিষয়ে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই বন্যা মোকাবেলা তাদেরকে তারা জরুরি মুহূর্তে ত্রাণ সহযোগিতা এবং শুকনো খাবার প্রস্তুত রয়েছেন এবং বন্যার্ত পরিবার থেকে যারা আটকে পড়া পরিবার রয়েছে তাদেরকেও উদ্ধারের জন্য স্বেচ্ছাসেবী টিম তারা প্রস্তুত রয়েছেন। তবে এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার আকস্মিক বন্যা পরিস্থিতির সর্বশেষ চিত্র। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নদীর পানির তোড়ে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে মধ্যলন্দা গ্রাম থেকে যুক্ত আছেন জসিম পারভেজ। জসিম, সড়ক নিরাপদে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আর প্রশাসন এ বিষয়ে কি বলছেন জানাবেন। এবং স্থানীয় যে জনপ্রতিনিধি এবং এখানকার যে মানে সামাজিক যে সকল কর্মকাণ্ড করে থাকেন সে সকল মানুষ তারা কিন্তু নিজ উদ্যোগে এখানে কাঠ দিয়ে একটি চুঙ্গা তৈরি করেছেন এবং সেই চুঙ্গা দিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম চলছে। কিন্তু এখন পর্যন্ত এই পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগ দেওয়া হয়েছে সেই জিও ব্যাগ কিন্তু স্থাপন না করার ফলে এই ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু সড়কটি ভাঙছে এবং আশঙ্কাজনক হারে ভেঙে যাচ্ছে। আমরা গতকালকে এসে দেখেছি প্রায় ৩৫ ফুট ভেঙে গেছে, কিন্তু আজকে দেখলাম আরো ২ থেকে ৩ ফুট বৃষ্টির পানিতে ভেঙে গেছে সড়কটি। আর এই সড়কটি দিয়ে এখানকার যেমন পার্শ্ববর্তী আমতলী উপজেলা এবং এখানকার যে মানে অতি পুরনো একটি বাজার রয়েছে নোমরহাট, সেই নোমরহাটের বাণিজ্যিক যে যোগাযোগ ব্যবস্থা সেটি রক্ষা করছে এই সড়কটি। আর এই সড়কের দুপাশ থেকেই এখন দেবে গেছে এবং নদীর যে রিভার সাইড
সেটি কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে এবং একই সঙ্গে এই যে সুইচটি সেটি কিন্তু গত এক সপ্তাহ ধরেই বিধ্বস্ত হয়ে গেছে এবং এই যে আপনি দেখতেই পাচ্ছেন টিয়াখালী নদী এখন যে পানি এখন কিন্তু অমাবস্যার যে শেষ শেষ কিন্তু এখনো কিন্তু পানি অস্বাভাবিক পানি বেড়েছে। আর পানির স্রোত তীব্র হওয়ায় এখানকার যে এই লোন্দা গ্রামে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়েই ভাঙন দেখা দিয়েছে। আর এখানকার যে স্থানীয় যে বাসিন্দা রয়েছে তারা বলছেন যে এই নদীর স্রোত এবং এই ভাঙন রোধ করা হলে এখানে স্থায়ীভাবে সিসি ব্লক দিয়ে সেটি যদি ভাঙন ঠেকানো প্রস্তুতি নেওয়া হয় তাহলে এখানকার অব্যাহত ভাঙনের কবল থেকে এই মধ্য লোন্দা গ্রামটি রক্ষা করা যেতে পারে। এবং এছাড়া এখানকার যে আপনি জানেন যে এই সড়ক দিয়েই কিন্তু লোন্দা যে এই যে হাফিজউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এখান থেকেই যাতায়াত করে থাকেন এবং তাদেরও এখানে তারাও শঙ্কা প্রকাশ করছেন যদি দ্রুত এই সড়ক এবং এই সুলিচ যদি মেরামত বা সংস্কার করা না হয় তাহলে এই রাস্তাটি বিলীন হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়ে যাবে। এতে নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষার উপরে এবং স্বাস্থ্য এবং একই বেড়িবাঁধের অভ্যন্তরে যে কৃষি জমি রয়েছে শত শত একর জমি সে সকল জমি সেগুলো কিন্তু জলাবদ্ধ হয়ে পড়বে এবং এতে আসন্ন যে আমন মৌসুম সে আমন চাষাবাদ অনেকটাই ব্যাহত হবে এমনটি শঙ্কা প্রকাশ করছে। এক কথা বলা যায় যে এই দ্রুত যদি এই সড়ক এবং সুইচ মেরামত না করা হয় তাহলে এখানকার অবস্থা সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষা সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে। ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে ধসে পড়েছে আঞ্চলিক সড়ক আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।